নমস্কার বন্ধুরা। তো আজ আমরা ঘুরতে বেরিয়েছি ভুটান। তো ভুটানে কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। এই যে ট্রেন থেকে আমরা নেমে পড়লাম, এবার গাড়িতে উঠবো। গাড়িতে উঠে এবার আমরা ভুটানের বর্ডারের দিকে রওনা দেব। তো ভুটানের বর্ডারের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি। দেখুন ভেতরটা কি সুন্দর, খুবই বিভিন্ন রকমের ছবি দেওয়া আছে, ভুটানেরই ছবি আছে। তো এভাবে দেখতে দেখতে আমরা ভেতরে প্রবেশ করব, সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। তো এই যে বন্ধুরা দেখুন, আমরা কিন্তু ভেতরে প্রবেশ করছি। ভেতরে ভিডিও করা বা ছবি তোলা অ্যালাউ নেই, তো যতদূর করা যায় আমি ততদূর করছি। দেখুন এখানে আবার টাকা তোলারও আবার মেশিন আছে, অনেকে দাঁড়িয়ে টাকা তুলছে। এবার আমরা ভেতরে প্রবেশ করছি। বন্ধুরা আমরা কিন্তু আর ভিডিও করতে পারবো না, ভেতরে এই আধার কার্ড নিয়ে জমা দিতে হবে এবং ওরা যাতে জিজ্ঞাসা করবে আমাদের কাছে, আমাদের সেগুলো উত্তর দিতে হবে, তারপর আমাদের ওপাশে দেওয়া পারমিশন দেবে। তো দেখুন সবাই লাইনে দাঁড়িয়েছে, আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম। এবার পরের কথা বলছি। আমরা কিন্তু ভুটানের মধ্যে প্রবেশ করেছি অলরেডি। দেখুন ভুটানের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চারিপাশটা কি পরিষ্কার, খুব সুন্দর নিরিবিলি জায়গা লাগছে দেখতে, এবং অনেক গাড়িওয়ালা দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার ওঠানোর জন্যে। ভুটানেরই সব হচ্ছে গাড়ি এগুলো। দেখুন এখান থেকে সবাই ভুটানের ভেতরের দিকে নিয়ে যাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ভুটানের ড্রেসটা দেখুন কেমন। আমাদেরকে বলছে যে আপনারা গাড়িতে উঠবেন, আপনাকে ঘুরতে বেরোবেন, কোথাও যাবেন, এরকম জিজ্ঞাসা করছে। তো আমাদের তো অলরেডি গাড়ি ঠিক করা আছে, তো সেই গাড়িতে উঠে আমরা বেরিয়ে পড়লাম ভুটানের উদ্দেশ্যে। এবং চারিদিকটা দেখলাম, এত পরিষ্কার, এত সুন্দর ভুটানের এই ছোট্ট দেশটা। আমার তো খুবই ভালো লেগেছে দেখে। একটা কোনো নোংরা বা কোনো কিছু আমি দেখতে পেলাম না, যে এতটা ঘুরছি দেখছি গাড়ি করে, তো খুবই ভালো লাগলো। এবার দেখা যাক আমরা কোথায় যাই, গাড়িওয়ালা কোথায় নিয়ে যায় আমাদের কি দেখাতে। তো এভাবে দেখতে দেখতে চলে এলাম গাড়ি থেকে। এবার নেমে পড়ছি, দেখি এবার কোথায় যাওয়া যায়। তো গাড়ি থেকে নেমে দেখলাম বাইরেটা অনেকটা জায়গা, বেশ সব গাড়িরা দাঁড়িয়ে আছে, অনেকেই ঘুরতে বেরিয়েছে গাড়ি করে। এবার আমরা আস্তে আস্তে যেখানে টিকিট কাটা হয়, তো সেখানে আমরা যাব, গিয়ে টিকিট কাটতে হবে প্রথমে, তারপর আমরা ভেতরে প্রবেশ করব। তো দেখুন বাইরেটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাদের। এবার দেখুন এই যে টিকিট, এখানে আমাদের টিকিটটা কাটতে হবে। হ্যাঁ, এবার ওরা তো আবার ভুটানি ভাষা বোঝে, আমাদের ভাষা তো বুঝবে না, এই জন্য ইনি দাঁড়িয়ে রয়েছেন, ইনি ওদেরকে বুঝিয়ে দিয়েছেন। এবং টিকিটটা কাটার সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়ছি। দেখুন বন্ধুরা, কাঁঠাল গাছটা একদম গোড়ার থেকে একদম মাথা পর্যন্ত প্রচুর কাঁঠাল ধরেছে। এইরকম গোড়ায় যে কাঁঠাল হয় এভাবে আমি এই ফার্স্ট দেখলাম। এই জন্য আপনাদের সঙ্গে আমি এটা অবশ্যই করে শেয়ার করলাম, যাতে আপনারাও দেখলে অবাক হয়ে যাবেন। তারপরে চলে এলাম সেইখানে, সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। আমরা অতটা ভেতরের দিকে সামনের দিকে যাইনি, আমরা সাইড থেকে উঠেছি, কারণ প্রচুর হাঁটতে হচ্ছে। এই জন্যে আমরা সাইড থেকে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এবার আমরা চারিদিকটা দেখছি। দেখুন কি সুন্দর, খুবই ভালো লাগছে, বেশ নিস্তব্ধ মতন, কোনো আওয়াজ নেই, সবাই চুপচাপ, বেশ খুবই ভালো লাগছে দেখতে। আর এত সুন্দর হাতের কাজ করা এখানে। হ্যাঁ, আর নিচেটা, এটা উপরের দিকটা, আর নিচেটা দেখলে মনে হবে যেন দেশলাই কাঠি দিয়ে কিছু বাড়ি তৈরি করেছে সবাই। তো এভাবে দেখতে দেখতে এবার আমরা এই ভেতরে প্রবেশ করব। ভেতরে আছে বুদ্ধদেব। তো ভেতরে ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউ নেই, ওনারা বলেই দিয়েছে এবং লেখা আছে এখানে। তো সেই জন্য আপনাদের সঙ্গে আমি আর শেয়ার করছি না, শুধু মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না। দেখুন বুদ্ধদেব ওখানে বসেছিল। তো ওখান থেকে দেখে বেরিয়ে এসে এখানে এসে দেখি সবাই এটা ঘোরাচ্ছে, তো আমিও একটু ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে বেশ ভালোই লাগলো আমার। আর লেখা আছে দেখুন। এবার সামনেটা কিন্তু এরকমই আছে। তো আমরা তো সামনে দিয়ে ঢুকিনি, আমরা পাশ থেকে ঢুকেছিলাম। ঢুকে দেখে বেশ ভালো লাগলো বুদ্ধ মন্দিরটা, ভুটানের বুদ্ধ মন্দিরটা। এবার গাড়ি করে আমরা অন্য এক জায়গায় চলে এসেছি। দেখুন এটা কি সুন্দর। এই ব্রিজটার নাম দেওয়া হয়েছে হ্যাঙ্গিং ব্রিজ। দেখুন খুবই ভালো লাগবে আপনাদেরকে। এই যে ওপর দিয়ে গাড়ি যাতায়াত করে, আর নিচে দিয়ে
হেঁটে হেঁটে যাওয়া যায়। হ্যাঙ্গিং ব্রিজ, এর নামটা হয়েছে হ্যাঙ্গিং ব্রিজ। দেখুন হ্যাঙ্গিং ব্রিজটা দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে, কারণ আমাদেরও খুব ভালো লেগেছে ওর উপর দিয়ে হাঁটতে। তো আপনারা দেখে বুঝতে পারবেন যে কত সুন্দর। এই যে দেখুন দুপাশে কিন্তু নেট দেওয়া আছে, আর এই যে রাস্তাটা করা হয়েছে এটা লোহা কি মানে কী ধাতু দিয়ে তৈরি আমি জাস্ট বুঝতে পারলাম না, কিন্তু এখান দিয়ে হেঁটে যেতে হবে। এবং আপনি যদি খুব জোরে জোরে হাঁটেন তাহলে কিন্তু এই ব্রিজটা, হ্যাঙ্গিং ব্রিজটা দুলতে থাকবে। তখন অনেকে ভয় পায় যে পড়ে যাবে, কিন্তু আদৌ কিন্তু পড়বে না, কারণ সাপোর্ট দেওয়া আছে, দুপাশেই নেট দেওয়া। তো এভাবে হেঁটে হেঁটে এপার থেকে ওপারে হেঁটে হেঁটে যাওয়া যায়। আর এই যে দেখছেন ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে গাড়ি যাতায়াত করে। তো আমার তো এখানে ভীষণ ভালো লেগেছে, কারণ নিচে দিয়ে আবার নদী বয়ে গেছে, জল, বড় বড় পাথরও আছে। এই পাহাড়ের মানে এই যে জায়গাটা, এখানে থেকে আমার এরকমভাবে দাঁড়িয়ে বা হাঁটতে আমার খুবই ভালো লেগেছিলো। তার কারণ এটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা। মানে আমরা যে কজন গেছিলাম টিমের মধ্যে সবারই ভালো লেগেছে। এবং আমি একটু ছবি তুলে তারপরে কিছু খাবো বলে উপরে উঠে দেখলাম একটা গাড়িতে এত কিছু দোকানের মতন রয়েছে। তো তারপর দেখা শেষ হয়ে গেলে এবার আমরা গাড়ি করে আবার আমরা ভুটানের বর্ডারে যাব, কারণ এপাশে আসার জন্যে। তাহলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।